বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। অন্তর্বর্তী সরকার যখন নির্বাচনমুখী, ঠিক তখনই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এমন বক্তব্য, যা রাজনৈতিক অঙ্গনে তুলেছে নতুন আলোচনা সমালোচনার ঝড়। একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা আপত্তি জানিয়েছেন। নির্বাচন নিয়ে এনসিপির দেয়া বক্তব্যে তারা বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে নানা ধরনের অস্থির পরিস্থিতি চলছে। মব কালচার, হত্যা, নির্যাতনের ঘটনায় জনমনে এখন আতঙ্ক। জনপ্রতিনিধি না থাকায় হিমশিম খাচ্ছে সারা দেশের মানুষ। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নির্বাচন হবে না, নির্বাচন পেছাতে হবে, এই তর্কে গেলে রাষ্ট্রে অস্থিরতা বাড়বে। সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে অস্থিরতা তৈরির কিছু ঘটনাও সামনে এসেছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে যেই তারিখটা ঘোষণা করেছেন, এইটা নিয়ে এখন দ্বিমত করলে যেটা হবে, দেশের ভিতরে অস্থিরতা তৈরি হবে এবং এই অস্থিরতার চিহ্নগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মীকে সশস্ত্রভাবে প্রশিক্ষিত করবার জন্য আমাদের আর্ম ফোর্সেসের কর্মকর্তারা ভেন্যু ঠিক করে হাজার হাজার কোটি টাকার অস্ত্রের যোগান দিয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এ ধরনের বক্তব্য মানুষের মধ্যে প্রশ্ন ও বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের মধ্যে অনেকগুলো সরকার কাজ করছে কিনা সেই প্রশ্নও তোলেন তিনি। বলেন, গত 11 মাসে এভাবে কাজ করাতেই দেশে এখনো নৈরাজ্য চলছে। সরকার নির্বাচনের ব্যাপারে তার যে পলিটিক্যাল গুডউইল, তারা যাতে নির্বাচনের মধ্য দিয়ে তারা যে বেরিয়ে যেতে চান, সেটা মোটামুটি পরিষ্কার করে বেরিয়ে এসছে। এরকম একটা সময়ে এনসিপির নেতারা যখন এইসব ভাষায় কথা বলেন, এটা নতুন করে সন্দেহ অবিশ্বাসের জন্ম দেয়। প্রধান উপদেষ্টা ইলেকশন কমিশন থেকে বলবার পরে তখন এ ধরনের বক্তব্য যখন আসে, তখন তারাই কি আরেকটা প্যারালেল সরকার তারাই রান করছেন কিনা, এই প্রশ্ন নাগরিকদের মধ্যে কিন্তু আসতে পারে। সরকার যে অপ্রয়োজনীয় নানা বিতর্কের মধ্যে পড়েছে, তার অনেকগুলো হচ্ছে তরুণদের এই যে সকাল বিকাল সন্ধ্যাবেলা তাদের নানা ধরনের যে বক্তব্য। জাতীয় নির্বাচন একক কোনো দল বা গোষ্ঠীর জন্য হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, মানুষ জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দেখতে চায়। এটা বাংলাদেশের জনগণের অধিকার, যেই অধিকারের জন্য গত 17 বছর মানুষ প্রাণ দিয়েছে, আত্মত্যাগ করেছে, তাদের সব কিছু হারিয়েছে। সুতরাং কোনো দল গোষ্ঠীর জন্য নির্বাচন হয়, দেশের জনগণের জন্য নির্বাচন হয় এবং জনগণ নির্বাচনী ট্রেনে ঢুকেছে, তারা তাদের ভোট দিতে চায়। নির্বাচন নিয়ে এনসিপির বক্তব্যে দেশে নতুন করে কোনো নাশকতা বা ষড়যন্ত্র হয় কিনা তা বিবেচনায় রাখতে হবে বলেও মনে করেন রাজনৈতিক নেতারা। সিলেটের সাদা পাথর লুটপাট হয়েছে চোখের সামনে, কিন্তু জনগণের কোনো জনপ্রতিনিধি না থাকায় জবাবদিহিতা নিশ্চিত করা যাচ্ছে না। ঠিক তেমনি 1 বছর ধরে সংসদ ভবন অকার্যকর। সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুতই সংসদ ভবন চালু করতে হবে যেন জবাবদিহিতা নিশ্চিত করা যায়। সেক্ষেত্রে সামনে যে নির্বাচনের সময় ঘোষণা হয়েছে, সেই নির্বাচন যেন ভণ্ডুল না হয়, সেজন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে। পাশাপাশি জনগণকেও নজর রাখতে হবে যেন বাংলাদেশে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।